সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩। জানাবো নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথে সমাধান। এবং সর্বশেষ জানাবো ৩ বিভাগে ভারী বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ব্যারিকেডের কারণে সচিবালয়ের দিকে যেতে পারেননি ইশরাক সমর্থকরা। বিক্ষোভকারীরা শপথ নিয়ে টালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, এমন স্লোগান দেন। ইশরাকের সমর্থকরা আগে থেকে নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর অংশ হিসেবে সকালে নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে নগর ভবন থেকে লং মার্চ শুরু হয়। এদিন সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সব গেট বন্ধ করে দেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে, ফলে কোনো সেবা প্রার্থী বা কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পারেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। তারা অভিযোগ করেন, জনতার রায়ে নির্বাচিত ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করা হচ্ছে। শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩। মাগুরা চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস পেয়েছেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এদিন নির্ধারণ করেন। ওই দিন মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৭ই মে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা ২ জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। নানামুখী সংকট, রাজনৈতিক দল বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথে সমাধান। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এর মধ্যে কোনো না কোনো ইস্যুতে প্রায় প্রতিদিনই চলছে রাজপথে আন্দোলন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আছে অস্থিরতা, আবার শেয়ার বাজারের অবস্থা চরম নাজুক, বিনিয়োগ স্থবিরতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বলা যায় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নানামুখী সংকট ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকে সংকট সমাধানের একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলো ও বিশ্লেষকরা। তারা বলছেন, যেসব সমস্যার সম্মুখীন সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। এজন্য দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এর সংকট থাকবে না। রোডম্যাপ দিলে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ট্রেনে উঠে পড়বে, স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি। কিন্তু নির্বাচন যত দেরি হবে, দেশ ও গণতন্ত্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলার অবনতি হবে। এজন্য জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মনে করেন তারা। ৩ দফা দাবিতে রাজধানীতে ৪ দিন ধরে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এই বিচার দাবিতে টানা ৩ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল। কুয়েট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অস্থিরতা কাটেনি। রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা শনিবার সংবাদ সম্মেলন করবে। এর মধ্যে বিভিন্ন দাবিতে ডিপ্লোমা, নার্স সহ কয়েকটি সংগঠনও আন্দোলন করেছে। গত ২ দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনেও চলেছে অবরোধ। কয়েকদিন ধরে এসব আন্দোলনের কারণে ঢাকা একরকম দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে। আর বিভিন্ন ইস্যুতে থেমে থেমে চলে মব জাস্টিস। এছাড়া দুর্নীতিবাজ, আওয়ামী দোসর নিয়োগ নিষিদ্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়া রিভিউ সহ বিভিন্ন দাবিতে প্রশাসনেও চলছে অস্থিরতা। মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আপত্তি, কলকারখানায় গ্যাস সংকট সহ নানা সেক্টরের সমস্যা বিদ্যমান। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করা বাংলাভাষীদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বিএসএফ। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ধারণা গতানুগতিক নির্বাচিত সরকারের মতো নয়। সুতরাং মানবিক করিডোরের কথা বলেন বা আরো যে অনেক দাবিতে আন্দোলন করছে, সব দাবি পূরণের জন্য
আটকানো যথার্থ কিনা তা আগে সরকারকে নিজ থেকেই বলতে হবে। সরকার সেদিকে মনোযোগ দিচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছে না। দৈনন্দিন অর্থনীতির অবস্থা খুবই খারাপ, কিন্তু সরকার মনোযোগ দিচ্ছে অসংখ্য কাজের মধ্যে যেগুলো তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। যা প্রয়োজন নেই, সরকারের উচিত ছিল সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে একটা জায়গা ঐক্যমত্য করানো। সেই কাজের তো কোনো খবর নেই, এতে করে আমাদের দেশের বড় ক্ষতি হচ্ছে। এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু সংকট উত্তরণের জন্য জনগণ নিয়ে এসেছে। এখন সরকার যদি সংকটে ফেলে দেয় তাহলে আমরা জাতি হিসেবে দুর্ভাগ্য। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশে চলমান রাজনৈতিক সংকট আরো বাড়ার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এজন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যে 50টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। 2 মে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকের ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক নীতি। অথচ আমরা খেয়াল করছি কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরি করেছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটা অপরাধ। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতন্ত্রকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত যে প্রতিনিধি থাকে তাদের সঙ্গে নির্বাচিত সরকারের একটা সংযুক্তি আছে। স্বাভাবিকভাবে জনগণের ইচ্ছা প্রতিফলন, চিন্তা, দাবি দেওয়া সহ নানা সমস্যার জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করবে। কিন্তু এখন সরকার ও জনগণের মাঝখানে তো কেউ নেই, সংসদ নেই, সরকার নেই, প্রতিনিধি নেই, কেউ তো নেই, কে নিশ্চিত করবে? নির্বাচন দ্রুত হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছে সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন, কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন আরো খারাপের দিকে যাবে। সম্প্রতি জেলা ও মহানগরের আমির সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এই সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারির মাসের শেষ এবং মার্চের 3 ভাগের 2 ভাগ রোজা থাকবে, সে সময় নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, এ থেকে উত্তরণের পথ হলো জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের ব্যাপারে খুব দ্রুত একটি জাতীয় সনদ স্বাক্ষর করে দ্রুত নির্বাচনের পথে হাঁটা। 3 বিভাগে ভারী বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় 3 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।